আজ 16 জুন 2025 সাল সোমবার। আজ সকাল থেকেই শুরু হয়েছে জেলায় জেলায় বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, যদিও গতকাল থেকেই কোথাও কোথাও দেখা গেছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্তই বৃষ্টি চলবে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবারেও বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, আগামীকালই বা ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো এই ভিডিওতে। প্রথমেই আমরা আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে। কী কারণে বৃষ্টিপাত হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের জন্যই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। সাগর থেকে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস রয়েছে, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4টি জেলাতে। উত্তর 24 পরগনা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর কোথাও কোথাও যেটা বলা হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে সোমবারের তুলনায় মঙ্গলবার কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই পূর্বাভাস রয়েছে। প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাতে প্রবল মারাত্মক বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং যেটা দেখা যাচ্ছে যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুই জেলাতে। অর্থাৎ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হবে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এখানেও বৃষ্টি হবে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, সব জায়গাতেই যে ভারী বৃষ্টি হবে এমনটা নয়, কোথাও বা ভারী, কোথাও বা হালকা। যদিও আবহাওয়া দপ্তর বলেছেন যে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে, কোথাও বা ঝোড়ো হাওয়া বইবে। তবে এই বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে নামবে, এমনটাই পূর্বাভাস রয়েছে। অর্থাৎ যেভাবে গুমোট আবহাওয়া তৈরি হয়েছিল, একটা আর্দ্রতাজনিত প্যাচে গরম, সেই গরম থেকে কিছুটা বঙ্গবাসী নিষ্কৃতি পেতে চলেছে। এছাড়াও বুধবারও মঙ্গলবারের মতনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে, কোথাও বা হালকা, কোথাও বা ভারী, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের কী পরিস্থিতি। উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহব্যাপী উত্তরবঙ্গ বৃষ্টি চলবে, তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। উত্তরবঙ্গে হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কতটা সক্রিয় হলো এবং দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে। যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ কিছুটা সক্রিয় হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তবে ঝাড়খণ্ড এবং বিহারে তার আগে প্রবেশ করবে। অর্থাৎ এবার মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে, মানে বর্ষা আরম্ভ। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ জিস্ট বলতে গেলে এটাই বলা যাচ্ছে, আবার একটা বৃষ্টির পূর্বাভাস আজ থেকে শনিবার পর্যন্ত চলবে। উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেগুলো আমি আগেই বলেছি, এবং উত্তরবঙ্গে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি চলবে। সাগরে যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের জন্যই কিন্তু এই বৃষ্টির স্পেল চলবে আগামী শনিবার পর্যন্ত। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।